রাজনীতির ঠিক যে টর্নেডো বলতে যেটি বোঝায়, এই টর্নেডোর মতো শেখ হাসিনা হঠাৎ করে অনেকগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে একই সঙ্গে সাক্ষাৎকার দিলেন। এটা হলো কি করে? এরকম ঘটনা তো ডোনাল্ড ট্রাম্প কখনো করতে পারেননি, আর পারবেনও না। কিংবা বিল ক্লিন্টন, বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, এদের জীবনে যখন তারা প্রধানমন্ত্রী ছিলেন, ২ নম্বর হলো যে তাদের যখন ক্ষমতা চলে গেছে, কেউ তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেনি। তো সেখানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, যাকে আমরা ফ্যাসিস্ট বলছি, যাকে আমরা ফাঁসিতে লটকাবো খুব তাড়াতাড়ি, যে সরকার তাকে ফাঁসিতে লটকানোর জন্য, শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানোর জন্য একেবারে কনফার্ম যে আমাদের এখান থেকে তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে, অকাট্য প্রমাণ, ১৪০০ লোক হত্যা করেছে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু, কাজে ফাঁসি তো হবেই, ফাঁসি তো হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা নিয়ে আমরা যখন এক ধরনের চিল মোডে আছে, ঠিক সেই সময় শেখ হাসিনা যে কাজটি করলেন, এই সময়টিতে এসে এরকম কাজকে ডক্টর মোহাম্মদ ইউনূস করা তো দূরের কথা, তিনি কল্পনা করতে পারেন বাংলাদেশকে নিয়ে আমেরিকা যে সকল বড় বড় প্ল্যান করছে, পেন্টাগন এই সামরিক বিমান পাঠাচ্ছে, সৈন্য পাঠাচ্ছে, তারপরে এখানে ট্রেনিং দিচ্ছে, যৌথ মহড়া হচ্ছে, আর কত কথাবার্তা শুনছি, সবগুলো হিসাব এই শেখ হাসিনার সাক্ষাৎকারের মাধ্যমে সরকারের মধ্যে যেভাবে অস্থিরতা, ঠিক পেন্টাগন বলেন, এফবিআই বলেন, হোয়াইট হাউস বলেন, উইলসন সেন্টার বলেন, জর্জ সরোজের অফিস বলেন, কিংবা এই যে আমাদের ডোনাল্ড লু বলেন, পিটার ডি হাস বলেন, সবগুলোর ঘুম হারাম হয়ে গেছে। এই প্রথম, সরি টু সে, আমরা একে অপরকে শেখ হাসিনার এই সাক্ষাৎকার আমাদের কাকে কাকে শ্রদ্ধা বানিয়ে দিয়েছে আমি জানি না, কিন্তু পেন্টাগন বা আমেরিকান যারা লবিস্ট গ্রুপ রয়েছে, তারা যে রীতিমতো শ্রদ্ধা হয়ে পড়েছে এবং তাদের মাথার উপরে রীতিমতো বজ্রপাত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালাম।